সকাল এখন 9:30টার মতো বাজে। আজকেও কিন্তু আমরা সারাদিনের উদ্দেশ্যে রওনা দিয়ে দিয়েছি। ছেলে কোলে একটু ঘুম ঘুম ভাব। গতকাল রাতে যদি ফিরতে অনেকটাই লেট হয়ে গিয়েছিল, সেই জন্য কারোরই কিন্তু ঘুমটা ভালোভাবে হয়নি। তবে ঘুরতে আসলে তো ঘুম নিয়ে থাকলে হবে না, ঘোরার জন্য কিন্তু সকাল সকাল উঠেই পড়তে হবে। তো আজকেও আমরা নির্দিষ্ট টাইমে উঠে রেডি হয়ে আজকের জন্য বেরিয়ে পড়লাম। দেখুন চারদিকে এত গাছপালা দেখে যেন মনটা ভরে যায়। আর সবুজে ঘেরা এত সুন্দর গাছপালাগুলো দেখতে দেখতে সময় যেন কিভাবে বেরিয়ে যাচ্ছে বোঝাই যাচ্ছে না। আর আমাদের সাথে সাথে আমাদের বাচ্চাও কিন্তু দুরন্ত গতিতে ছুটে চলেছে নিজের প্রথম গন্তব্যের উদ্দেশ্যে। আর চারদিকের এত সুন্দর সুন্দর জিনিস, গাছপালা আর এত সুন্দর জিনিস দেখতে দেখতে কিন্তু সময়ের কিন্তু কারোরই কোনো খেয়াল নেই। আর এত সুন্দর জিনিস দেখতে দেখতে আমরা সবার প্রথমে চলে আসলাম রাষ্ট্রপতি ভবন দেখতে। তো রাষ্ট্রপতি ভবনে কিন্তু আমরা ভিতরে যাব না, ওই বাইরে থেকে যতটুকু দেখা যায় অতটুকুই দেখে নেব। ওই দেখুন দূরে যে ওই উপরে ফ্ল্যাগ লাগানো আছে সেটাই কিন্তু আমাদের রাষ্ট্রপতি ভবন। আর এই রাষ্ট্রপতি ভবনের চারদিকের এরিয়াটা এতটা সুন্দর, মানে দিল্লিতে আপনারা যেখানেই যাবেন সেখানে কিন্তু খুবই সুন্দর পরিবেশ, মানে গেলে মনে হয় কিছুক্ষণের জন্য যেন ওখানে বসে থাকি। আর এটি হচ্ছে আমাদের পিএম অফিস। সমস্ত জায়গায় এখানে কিন্তু অনেক গাছপালা লাগানো আছে, আর খুব কিন্তু হাই সিকিউরিটি এইখানে লাগানো আছে। দেখুন যেদিকে দেখাবেন সেদিকে কিন্তু সিকিউরিটি আপনি দেখতে পাবেন। আর এই রাষ্ট্রপতি ভবনটা কিন্তু অনেকটা এরিয়া জুড়ে। আমরা বেশি সামনে যাব না, এই সামনে যে ফিল্ডটা দেখতে পাচ্ছেন ওখান থেকেই কিছু সময় দাঁড়িয়ে এই চারপাশটা একটু দেখে নেব। দেখুন রাস্তার দুধারে এই সুন্দর ফুলগুলো কত সুন্দর লাগছে দেখতে। ফুল দেখতে কার না ভালো লাগে, তার সাথে যদি এত সুন্দর সুন্দর ফুল হয় তাহলে তার বলার কিছু নেই। আমরা এখন আমাদের গ্রুপের সমস্ত মেম্বারদের সাথে এখানে পৌঁছে গিয়েছি। সাথে আমাদের গাইড আছেন, তো গাইড আমাদেরকে সমস্ত কিছু বুঝিয়ে দিচ্ছেন। দেখুন চারদিকটা কিন্তু খুবই সুন্দর দেখতে। আর এখানে ছোট্ট একটা চৌবাচ্চার মতো আছে। আর এখানে জলগুলো দেখতে এতটাই ভালো লাগছিল, মনে হচ্ছিল দুপুরের এই রৌদ্র গরমে এই জলের মধ্যে নেমে ডুবে বসে থাকি। এতটাই সুন্দর লাগছিল জলগুলো দেখতে। দেখুন সূর্যের আলো যখন জলটার মধ্যে পড়েছে কত সুন্দর লাগছে দেখতে। আর রাষ্ট্রপতি ভবন দেখে আমরা সিধা চলে আসলাম এখন ইন্ডিয়া গেট। আর ইন্ডিয়া গেট দেখতে যাওয়ার সময় কিন্তু চারদিকের পরিবেশটা খুবই সুন্দর। এরকম ছোট ছোট ঝিলের মতো দেখতে পাবেন আপনি। ঝিল বলা ঠিক হবে না, এগুলো যেহেতু হাতের তৈরি করা, এরকম চারদিকে ছোট ছোট পুকুরের মতো আপনি দেখতে পাবেন। আর ওগুলো দেখতে কিন্তু খুবই ভালো লাগে। দেখুন হাতে নির্মিত ওই ছোটো ছোটো পুকুর, আর তার মাঝখানে ওই জলের ফোয়ারাগুলো বেশ সুন্দর লাগে দেখতে। আর ওই দেখুন দূরে কিন্তু ইন্ডিয়া গেট দেখা যাচ্ছে। তো ইন্ডিয়া গেট আমরা দেখতে এসে সবাই কিন্তু যার যার মতো ফটোশ্যুট করে নিয়েছি, যাতে এই স্মৃতিগুলো রেখে দেওয়া যায় ভবিষ্যতের জন্য। দেখুন সবাই কিন্তু যার যার মতো ফটো তোলাতে ব্যস্ত। আর দুই ছেলে নিজের মনের খুশিতে ঘুরে বেড়াচ্ছে।
দিল্লি আসলে আপনারা এই ইন্ডিয়া গেটে কিন্তু অবশ্যই ঘুরতে আসবেন। আমরা যেহেতু এখানে একটু দুপুর দিকে পৌঁছেছি, তবে একটু বিকাল দিকে গেলে এখানটাতে খুব ভালো করে আপনারা এনজয় করতে পারবেন। কারণ দুপুর দিকে যেহেতু রৌদ্র উঠে যায়, তো গরমের জন্য কিন্তু বেশিক্ষণ এখানে থাকা যায় না। তো বিকাল দিকে গেলে রৌদ্রটা কম থাকে, তখন ফটোগুলো খুব ভালোভাবে নেওয়া যায়। আর তার উপর থেকে কিন্তু রৌদ্র তাপটা যেহেতু থাকে না, তো আপনি ঘুরে কিন্তু বেশ মজা পাবেন। কিন্তু আপনি দিল্লিতে যে কোনো স্পটে যান না কেন আর যে কোনো সময় যান, সব সময় কিন্তু প্রচণ্ড ভিড় দেখতে পাবেন। দেখুন, ওর মধ্যে বাপ ছেলের দুজনের একটু ফটোশ্যুট করে নিলাম। ঘুরতে আসবার ফটো তোলা হবে না তা তো হতে পারে না। আর ছোট ছেলের এই আঙ্গুল দেখিয়ে ফটো তোলাটা এখন একটু নতুন স্টাইল হয়ে দাঁড়িয়েছে। ইন্ডিয়া গেট দেখা শেষ, আর ওদিকে গাইড আমাদেরকে ডাকা শুরু করে দিয়েছিল যে আমাদেরকে এখন আমাদের নেক্সট ডেস্টিনেশনের উদ্দেশ্যে যেতে হবে, তো আপনারা তাড়াতাড়ি এখান থেকে বেরিয়ে আসুন। আর রাতের বেলা ইন্ডিয়া গেটে কিন্তু অনেক সুন্দর দেখা যায়, নানান রকম লাইটিং করা থাকে। তো ওগুলো যদি দেখতে চান তবে আপনাদেরকে কিন্তু রাত্রে আসতে হবে। আর ওনারা হচ্ছে একটা খুব ভালো একটা ফ্যামিলির সাথে দেখা হয়েছিল আমরা ঘুরতে গেলে। তো ওনারা আগরতলায় থাকেন, আর যাওয়ার পরে ওনাদের সাথে এত ভালো পরিচয় হয়ে গেছিল যেন অনেক দিনে চেনা পরিচয়। আর আমার ছোট ছেলে তো ওই ভাইটার হাতই ছাড়তে চাইছিল না, যেখানেই যাবে বলতেছিল আমি আমার এখন দাদার সাথে যাব। ওই দেখুন, ও কিন্তু ওর পিছনে পিছনে ছুটছে। আর ওদের গাইডের সাথে সাথে আমার হাজবেন্ডও কিন্তু আমাকে তাড়া দিচ্ছে যে আর ফটো তুলতে হবে না, তুমি এখন তাড়াতাড়ি চলে আসো। আমি ওকে বললাম যে একটু দাঁড়াও, আসছি যখন একটু ভালো করে ঘুরেই নিই। তো ইন্ডিয়া গেট দেখে আমরা এখন বেরিয়ে গিয়েছি আরও এক অন্য গন্তব্যের উদ্দেশ্যে। দিল্লির বাস জার্নি কিন্তু বেশ ভালো লাগে, চারদিকে দেখতে দেখতে কখন যে সময়টা পেরিয়ে যায় বোঝাই যায় না। তো ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। বাকি আরও কোথায় কোথায় গেলাম সেটিও আপনাদের সাথে শেয়ার করব আরও একটা অন্য ব্লগে। আর ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই কিন্তু আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।